सरकार ने अपनी नीतियों और निर्णयों में एक भारत की भावना को लगातार मजबूत किया है। एकता के हमारे इन प्रयासों के तहत ही अब हम वन नेशन वन इलेक्शन पर काम कर रहे हैं, जो भारत के लोकतंत्र को मजबूती देगा। অক্টোবরের একটি দিন 1984, আজ 31শে অক্টোবর। আপনারা জানেন, গান তো আপনারা শুনেছেন। 31শে অক্টোবরই ইন্দিরা গান্ধীকে তার বডিগার্ডরা গুলি করে মেরেছিল। ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন আজকে, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। কিন্তু 31শে অক্টোবর আরো একজনের জন্মদিন, এবং যে জন্মদিনটা আছে বলেই ছিল বলেই হয়তো এই ভারতবর্ষ, আমার আপনার ভারতবর্ষটাকে এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। 1875 31শে অক্টোবর ভারতবর্ষে জন্মগ্রহণ করলেন সর্দার বল্লভভাই প্যাটেল। এবং যে ভারতবর্ষটাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, এই ভারতবর্ষটাকে গড়ে তোলার জন্য যে মানুষটার ভূমিকা সবচেয়ে বেশি ছিল, সেই লোকটির নাম, সেই মানুষটির নাম সর্দার বল্লভভাই প্যাটেল। 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীনতা পেয়েছিল ইংরেজদের কাছ থেকে। এবং আপনারা জানেন, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সময় এই ভারতবর্ষ কয়েকটা প্রিন্সলি স্টেট অর্থাৎ ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। কোথাও হায়দ্রাবাদের নিজাম, কোথাও অঙ্গবঙ্গ কলিঙ্গ, কোথাও দাক্ষিণাত্য, কোথাও উত্তরের ছোট ছোট রাজ্য, আপনারা জানেন। এবং সেই রাজ্যগুলোকে কিভাবে 1947-এর 15ই আগস্ট পরের কয়েকটা দিন, কয়েকটা মাস, কয়েকটা বছর কিভাবে সেই রাজ্যগুলিকে এক এক করে এই ভারতবর্ষে অন্তর্ভুক্ত করে এই যে ভারতবর্ষটাকে আমরা দেখছি, সেই ভারতবর্ষটাকে গড়ে তোলার পেছনে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সবচেয়ে বেশি ছিল। আপনারা পড়বেন যে ইতিহাসগুলো আমাদের ইতিহাস বইয়ে পড়ানো হয় না। ইতিহাস বইয়ে যেগুলো পড়ানো হয় না সেগুলো একমাত্র আছে কিছু লেখক লিখে গেছেন বলে, যেগুলো একমাত্র যাদের উৎসাহ আছে, যারা পড়ুয়া, যারা গবেষক, যারা পড়াশোনা করেন, তারাই একমাত্র বড় লাইব্রেরি থেকে নিয়ে পড়তে পারেন। সাধারণ মানুষকে সেইগুলো পড়ার বা আমাদের সিলেবাসে সেই তথ্যগুলো ঢোকানোর প্রয়োজন বোধ করেনি আমাদের কোনো সরকার। সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন জাতীয় একতা দিবস হিসাবে পালন করে আসছে। এবং আজকে 31শে অক্টোবর সেই জাতীয় একতা দিবসে আরো একবার এই দেশকে সব ক্ষেত্রে এক করার পরিকল্পনার কথা জানিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি কি বললেন আজকে, যেগুলো বলার জন্য হয়তো আগামী ভবিষ্যতে তার গদিও চলে যেতে পারে। গদির লোভ ছেড়ে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী দেশকে এক করার কথা বলছেন, আর বিরোধীরা সেটাকেই সমালোচনা করে এক করছে বলে বিভেদটা রেখে দিতে চাইছে। গোটা পৃথিবীর ইতিহাসে এই দৃশ্য বিরল। ঠিক কি কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর বিরোধীরা কি সমালোচনা করছে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। যে ইতিহাস আমাদের কখনো পড়ানো হয় না, চেপে রাখা ইতিহাস, যারা একমাত্র পড়তে চান, একটু বেশি শিক্ষা পেতে চান, যারা গবেষক, তারাই একমাত্র এই ইতিহাসগুলো পড়তে পারেন। কিভাবে 1947-এর 15ই আগস্ট স্বাধীনতার পরে একের পর এক এই রকমের ছোট 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 রাজ্যগুলোকে ভারতবর্ষে অন্তর্ভুক্ত করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার আজকে জন্মদিন 31শে অক্টোবর। এই চেপে রাখা ইতিহাসগুলোই আপনাদের সামনে বলার জন্য দ্য নিউজ বাংলা এই হার্ডকোর নিউজের পরেও আমরা আরো একটা ইউটিউব চ্যানেল নিয়ে আসছি, যার নাম দ্য নিউজ বাংলা লাইফ, LIFE লাইফ। এবং এই লাইফে সেই সমস্ত চেপে রাখা ঘটনা, বিভিন্ন রকমের এই ভারতবর্ষে ঘটে যাওয়া ঘটনা, ঐতিহাসিক ঘটনা, রাজনৈতিক ঘটনা, পুরাণগত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। চেপে রাখা ইতিহাস চেপে রাখতে দেব না। এবং সেই সঙ্গে লাইফে আর যা যা কিছু আছে, ডাক্তারের পরামর্শ, উকিলের পরামর্শ, সেইগুলো সবকিছু, অর্থাৎ নিউজের বাইরেও যে লাইফ আছে সেগুলোকে জানানোর জন্য দ্য নিউজ বাংলা লাইফ আপনাদের জন্য এনেছি। সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানেও আমাকে দেখতে পাবেন কয়েকদিনের মধ্য থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার বললেন যে এই যে এক দেশ, একটাই দেশ ভারতবর্ষ, কিন্তু তার সবকিছু আলাদা, পোশাক পরিচ্ছদ আলাদা, সংস্কৃতি আলাদা, ভোট আলাদা, কালচার আলাদা, ট্যাক্স আলাদা, সবকিছু আলাদা ছিল।
এখন সেই সবকিছু একটা ছাতার তলায় আনার চেষ্টা চলছে। এক দেশ এক ভোটের কথা ঘোষণা করে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই ভোটটাও কিন্তু এবার হাতের আঙুলের ছাপ দিয়ে হবে। ওই ভোটের বুথে বুথে এজেন্ট রেখে ভোটের রিগিং করা ছাপ্পা ভোট, ওসব দিন এবার ভুলে যান। একটা লোক একবারই ভোট দিতে পারবে হাতের ছাপ দিয়ে, সে কথা আলাদা। এক দেশ এক ভোটের কথা ঘোষণা করলেন, আধার কার্ডের কি হয়েছে, এক দেশ এক আধার কার্ড করলেন, এবং এক দেশ বাকি সবকিছু এক করার কথা ঘোষণা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31শে অক্টোবর, জাতীয় একতা দিবসে গুজরাটের স্ট্যাচু অব ইউনিটির সামনে, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আগামী দিনে ভারতবর্ষ সরকার, কেন্দ্রের সরকারের কি লক্ষ্য আছে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুনুন আপনারা। में एकता को जीने के हर प्रयास में सफलता पाई है। सरकार ने अपनी नीतियों और निर्णयों में एक भारत की भावना को लगातार मजबूत किया है। आज वन नेशन वन आइडेंटिटी यानी आधार की सफलता हम सब देख रहे हैं और दुनिया इसकी चर्चा भी करती है। पहले भारत में अलग अलग टैक्स सिस्टम थे, हमने वन नेशन वन टैक्स सिस्टम जीएसटी बनाया। हमने वन नेशन वन पावर ग्रिड से देश के पावर सेक्टर को मजबूत किया। वरना एक वक्त था कहीं बिजली तो होती थी, कहीं अंधेरा होता था, लेकिन बिजली पहुंचाने के लिए ग्रिड टुकड़ों में बटी पड़ी थी। हमने वन नेशन वन ग्रिड इस संकल्प को पूरा किया। हमने वन नेशन वन राशन कार्ड से गरीबों को मिलने वाली सुविधाओं को एक साथ जोड़ दिया, एकीकृत किया। हमने आयुष्मान भारत के रूप में वन नेशन वन हेल्थ इंश्योरेंस की सुविधा देश के जन जन को दी है। साथियों, एकता के हमारे इन प्रयासों के तहत ही अब हम वन नेशन वन इलेक्शन पर काम कर रहे हैं, जो भारत के लोकतंत्र को मजबूती देगा, जो भारत के संसाधनों का ऑप्टिमम आउटकम देगा और देश विकसित भारत के सपने को पार करने में और नई गति प्राप्त करेगा, समृद्धि प्राप्त करेगा। भारत आज वन नेशन वन सिविल कोड यानी सेकुलर सिविल कोड की तरफ भी बढ़ रहा है, और मैंने लाल किले से इस बात का जिक्र किया था। কাশ্মীরে 370 ধারা বাতিল হয়েছে, গোটা দেশকে একই সংবিধানের আওতায় আনা হয়েছে। জওহরলাল নেহরুর আমলে যেটা ছিল, দেশের একটা সংবিধান, কাশ্মীরের একটা আলাদা সংবিধান, দেশের একটা পতাকা, কাশ্মীরের একটা পতাকা, দেশের একটা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, কাশ্মীরের একটা প্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সেসব যুগ এখন চলে গেছে। এক দেশ এক ভোট হতে চলেছে, এক দেশ এক দেওয়ানি বিধি হবে, এক দেশ এক স্বাস্থ্য বীমা হবে, এক দেশ এক কর কাঠামো হয়েছে জিএসটি, এক দেশ এক পরিচয়পত্র হয়েছে আধার কার্ড, সবকিছু এক হবে। অর্থাৎ গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের আমাদের পোশাক আলাদা হতে পারে, আমাদের রুচি আলাদা হতে পারে, আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে, আমাদের গান আলাদা হতে পারে, কিন্তু বাকি যেগুলো গোটা ভারতবর্ষে থাকলে ভারতীয় হিসাবে যেগুলো এক থাকার কথা, সেগুলো এবার এক হবে। এক দেশ এক রেশন কার্ড, এক দেশ এক ভোটার কার্ড, এক দেশ একবারই ভোট হবে, এক দেশ একটাই পরিচয়পত্র থাকবে, এক দেশ একটাই কর কাঠামো থাকবে, এক দেশ একটাই একতা থাকবে। জাতীয় একতা দিবসে এটাও ঘোষণা করলেন, এবং সেই সঙ্গে ধর্মনিরপেক্ষ একটা দেওয়ানি বিধি আনা হবে। এক দেশ
একটাই আইন থাকবে, সমস্ত ধর্ম, সমস্ত জাত, সমস্ত এই ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য একটাই দেওয়ানি বিধি, একটাই আইন থাকবে। আরবান নকশালদের বিরুদ্ধেও কিন্তু কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নিচ্ছে। ছোট্ট করে দেখুন এই আরবান নকশাল, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কি বললেন। ऐसे जनजातीय समाज में सोची समझी साजिश के तहत नक्सलवाद के बीज बो गए, नक्सलवाद की आग भड़काई गई। ये नक्सलवाद भारत की एकता और अखंडता के लिए बहुत बड़ी चुनौती बन गया था। मुझे संतोष है कि बीते 10 साल के अथक प्रयासों से आज नक्सलवाद भी भारत में अपनी अंतिम सांसें गिन रहा है। आज मेरा आदिवासी समाज उसे भी दशकों से जो प्रतीक्षा थी, वो विकास उसके घर तक पहुंच रहा है। অনেকে বলে থাকেন যে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং এই সংঘ পরিবারের দীর্ঘদিনের একটা এজেন্ডা, এক দেশ এক বিধান, এক দেশ এক আইন, এক দেশ এক দেওয়ানি বিধি, এবং সেইটাকেই এই সরকার 2024-এ যে কেন্দ্রীয় সরকারটা সরকারে বসেছে, মোদী সরকার, তৃতীয় মোদী সরকার, তারা এবার এই এক দেশ এক দেওয়ানি বিধি এবং এক দেশ এই ভোট, এটা কিন্তু এবার করবে। এক দেশ এক ভোট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেটা স্বপ্ন, এক দেশ এক নির্বাচন। এবং আপনাদের যেটা বারবার বলেছি যে বিজেপির অনেক আগেই কিন্তু এই এক দেশ এবং এক নির্বাচন, অর্থাৎ এই যে 3 বার করে 4 বার করে ভোট, 2 বছর অন্তর একবার করে ভোট, লোকসভার ভোট, বিধানসভার ভোট, যেখানে গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েতের ভোট, পুরসভা থাকলে পুরসভার ভোট, 3 বার ভোট দিতে হয় মানুষকে। 1-1.5 বছর অন্তর অন্তর একটা করে ভোট, খরচা বেশি, কর্মদিবস চলে যাচ্ছে, সরকারি কর্মীদের কাজ বন্ধ করে ভোট করাতে হচ্ছে। একবারই ভোট হবে, একটা বার মানুষ বুথে যাবে, 5 বছরে একবার, সেখানে সে পঞ্চায়েত বা পুরসভার ভোট দেবে, বিধানসভার ভোট দেবে এবং লোকসভার ভোট দিয়ে বেরিয়ে আসবে। বিরোধীরা এটার বিরুদ্ধে। এটা প্রথম কার মুখ থেকে শুনেছিলাম আমরা? প্রাক্তন নির্বাচন কমিশনার টিএন সেশনের মুখ থেকে আমরা প্রথম এটা শুনেছিলাম। টিএন সেশন প্রথম ভারতবর্ষের সবকটা রাজনৈতিক দলকে বলেছিলেন এক দেশ এক নির্বাচন হওয়াটা এই দেশের পক্ষে কতটা জরুরি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে পরিষ্কার বলে দিলেন এক দেশ এক নির্বাচন, এক দেশ এক দেওয়ানি বিধি, এটা কতটা দরকার এবং কেন্দ্রীয় সরকার এটা সফল করার লক্ষ্যে আগামী কয়েকটা বছরের মধ্যে এটা চালু হয়ে যাবে। এবং সেই সঙ্গে তিনি বলছেন যে ভারতবর্ষ কিভাবে বিশ্বের বন্ধুর কাজ করছে। বিশ্বের বিভিন্ন দেশে আজকাল হানাহানি চলছে, যুদ্ধ চলছে, একটা দেশ একটা দেশের বিরুদ্ধে লড়ছে। ভারতবর্ষ আমার আপনার দেশ, এই পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এবং সেই দেশ কিভাবে সব দেশের বন্ধু হয়ে উঠছে সেটা আপনারা দেখেছেন। জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনারা রাশিয়া সফর করতে দেখেছেন, 1 মাস পর আগস্টে আপনারা ইউক্রেন সফর করতে দেখেছেন। একটা দেশের রাষ্ট্রনায়ক যে দুটো দেশ লড়াই করছে, সামনাসামনি যুদ্ধ করছে, পরপর 2 মাসে সেই দুটো দেশে গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। ভারতবর্ষ ইরানের সঙ্গে কথা বলছে, ইসরায়েলের সঙ্গে কথা বলছে, বিশ্বে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশ্ব বন্ধু হওয়ার দিকে ভারতবর্ষ কিভাবে তৈরি হচ্ছে শুনুন আপনারা। भारी उथल पुथल के बीच सबसे तेज गति से विकास करना ये सामान्य बात नहीं है। जब अलग अलग हिस्सों में युद्ध हो रहे हो, तब युद्ध के बीच बुद्ध के संदेशों का संचार करना सामान्य नहीं है। जब दुनिया के अलग अलग देशों में रिश्तों का संकट है, तब भारत का विश्व बंधु बनकर उभरना सामान्य नहीं है। 31 অক্টোবর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনের পাশাপাশি ভারত যিনি গড়ে তুলেছিলেন স্বাধীনতার পর, সেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন 31 অক্টোবর, যেটা আমাদের দেশ জাতীয় একতা দিবস হিসাবে
পালন করি আমরা। খেয়াল রাখবেন দিনটা 31 অক্টোবর, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন। বই পড়ুন কিভাবে সর্দার বল্লভভাই প্যাটেল এই ভারতবর্ষের একটা একটা রাজ্যকে মালা গাঁথার মতন, একটা একটা ফুল গেঁথে যেভাবে একটা মালা তৈরি হয়, তেমনি সর্দার বল্লভভাই প্যাটেল একটা একটা রাজ্যকে গেঁথে গোটা ভারতবর্ষটা তৈরি করেছিলেন। পড়ুন ভালো করে, জানুন আপনারা। সর্দার বল্লভভাই প্যাটেল আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে শ্রদ্ধা জানালেন, এবং তার জন্মদিনেই গোটা দেশকে কিভাবে একটা একটা রাজ্যকে যেভাবে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের অন্তর্ভুক্ত করেছিলেন, সেভাবে গোটা দেশটাকে কিভাবে এক ছাতার তলায় আনতে হবে, সেটা নিয়েই এখন আমাদের কেন্দ্রীয় সরকার এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং যার বিরোধিতা করছে এই দেশের সবকটা বিরোধী দল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আরো একবার বলি, এই যে চেপে রাখা ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, পুরাণের ইতিহাস এবং বিভিন্ন রকমের ইতিহাস নিয়ে আমরা আরো একটা ইউটিউব চ্যানেল চালু করে দিয়েছি অলরেডি, দা নিউজ বাংলা লাইভ। সেখানে আমাকেও শুনতে পাবেন আপনারা। কোনো ঘটনা আমরা এখন আর চেপে রাখতে দেবো না। হার্ড করে নিউজ ছাড়াও সেখানে আপনাদের জন্য ডাক্তারি, উকিলের পরামর্শের পাশাপাশি এই ধরনের সমস্ত গল্প, খবর, ঘটনা যেগুলো বছরের পর বছর, স্বাধীনতার 77 বছর ধরে আপনাদের আড়াল করে রাখা হয়েছে, এই সমস্ত ঘটনা সেই দা নিউজ বাংলা লাইভে আমরা তুলে ধরবো। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।